বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে মোহাম্মদ ইউনূস আর তার অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে ওয়ার্নিং দিয়েছে। আপনারা যে অপরাধীকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন তাকে দেখা হলে কিন্তু সোজা ঠোকাই করব, তা আবার উইদাউট ওয়ার্নিংয়ে। ঠিক এইভাবেই আর এই ভাষাতেই ভারতের সেনা ওয়ার্নিং দিয়েছে। তো বন্ধুরা, ভারতের সেনা কেন এত রাগান্বিত আর ভারতের সেনা কেনই বা ইউনূস সরকারকে এভাবে ওয়ার্নিং দিচ্ছে? আর ইউনূস সরকার কোন অপরাধীকে বা ছেড়ে দিয়েছে যেটার জন্য ভারতের সেনাকে এমন টাইপের স্টেটমেন্ট দিতে হচ্ছে? চলুন সব কিছু আপনাদের বিস্তারিত জানাই। এই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, যে অপরাধীকে নিয়ে ভারতের সেনা ভড়কে গেছে তার নাম হচ্ছে মেজর জিয়া, যদিও তার নাম হচ্ছে জিয়াউল হক। একটা সময় ব্রিটিশ সেনাবাহিনীতে আধিকারিক কর্মরত ছিল, এই জন্যভাবে তাকে মেজর জিয়া বলা হয়। সূত্র অনুসারে মেজর জিয়া শেখ হাসিনার কার্যালয়ে বাংলাদেশের সেনাতে কার্যরত ছিল, কিন্তু তার ভুলভাল কাজের জন্য, ভারত বিরোধিতা স্টেটমেন্ট আর ভারত বিরোধী কাজের জন্য বা অভিযানের জন্য শেখ হাসিনা তাকে সোজাসুজি সাসপেন্ডই করে দেয়। সাসপেন্ড হওয়ার পরে তাড়াতাড়ি বাংলাদেশের সেই জিয়াউল হক পাকিস্তানের সাথে যোগাযোগ করে পাক খুফিয়া এজেন্সি আইএসআইয়ের সাথে কাজ করে, আর তাদের সাথে মিলে অনেক আতঙ্কবাদী গতিবিধির সাথে যুক্ত ছিল, এমনকি কাজও করে। সেই মুহূর্তে বাংলাদেশ আতঙ্কবাদী কার্যকলাপ বাড়াতে মেজর জিয়া জামাতুল মুজাহিদ্দিন নামে বাংলাদেশের আতঙ্কবাদীদের লিডার তৈরি হয়। আর এই সংগঠন আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে অল্প সংখ্যকের ওপর আর বাংলাদেশের ঘরের ভেতরে অত্যাচার করে। মেজর জিয়া এই আতঙ্কবাদী কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনা তাদের সংগঠনের ওপর প্রতিবন্ধকতাকে লাগিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করেছিল আর তাকে জেলের ভেতর পাঠিয়ে দেয়। আর তখন থেকে সে জেলের ভেতরে বন্দী ছিল, কিন্তু আজ ইউনূস সরকার তাকে সম্পূর্ণ ছেড়ে দেয়। এমনকি একে মৃত্যুর সাজা দেওয়ার পরেও সেই সাজাও কিন্তু মোহাম্মদ ইউনূস বাতিল করে দেয়। কিন্তু এই মুহূর্তে ভারতের সেনা তার উপর এই কারণেই ভড়কে যায়, কেননা এর যে জামাতুল মুজাহিদ্দিন সংগঠন আছে তাদের লড়াকুগুলো 2018 সালে ভারত বাংলাদেশ সীমানাতে ভারতের সেনার উপর গুলি চালায়, যেটাতে আমাদের 4 জন সেনাবাহিনী শহীদ হয়েছিল। যদিও ভারতের সেনাবাহিনী কাউন্টার অ্যাটাক করে, সেই সমস্ত আতঙ্কবাদীগুলোকে সেখানে হুরিফাই করে, কিন্তু মেজর জিয়াউল তারপর থেকে কিন্তু ভারতের সেনাবাহিনীকে খোঁজাখুঁজি করছে, কেননা উনি অনেক রকমের ভারত বিরোধিতা কাজ করেছে, যেটাতে ভারতের সেনাবাহিনী তাকে উচিত শিক্ষা দিতে চায়। কিন্তু এখন যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে এটা তো সহজ ব্যাপার যে ভারত বিরোধী প্ল্যানিং করা শুরু করবে। তাদের জিহাদি আবারও ভারতের ভেতরে পাঠিয়ে দেবে, আইএসআইয়ের সাথে সম্পর্ক করে ভারতের ভেতরে হামলা করার যোজনাকে বানাবে। আর এই কারণে ভারতের সেনা বাংলাদেশকে ওয়ার্নিং দিয়ে বলেছে, বাংলাদেশের কট্টরবাদী সরকার যতই তাকে ছেড়ে দিক না কেন, আমরা তাকে দেখা মাত্রই ঠোকাই করব, কেননা আজও তারা ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে সবার ওপরে আছে। দেখলে বুঝবেন ইউনূসের এই সিদ্ধান্ত এটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের এই সিদ্ধান্তে আইএসআইএস বা অন্যান্য আতঙ্কবাদী সংগঠনগুলোকে খুশি করার জন্য কাজ করছে।